নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে নতুন একটা রেসিপি বানাবো। নতুন রেসিপিটা কি? তাহলে চলে রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। আর বেশি বেশি শেয়ার করে দেখেন, সবাই দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলেন এবার কথা না বাড়ি রান্না করে চলে যাই, রেসিপিটা শুরু করি। আজকে সন্ধ্যাবেলা আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করতে যা যা উপকরণ লাগবে আপনাকে সব দেখাই দিতেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আলু কেটে রাখছি, আলু দিব, আদা রসুন বাটা, লবণ, আছে বিরিয়ানির মশলা, এই যে প্যাকেট মশলার প্যাকেট, এই যে বিরিয়ানির মশলার প্যাকেট, আছে চিকেন। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি মুরগি। আর আছে 250 গ্রাম চাউল, পোলাও চাউল। চালটা ভালো করে দিয়ে রাখছি আমি, মুরগিটাও ভালো করে দিয়ে নিছি। এবার আমি মাংসটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবো। যত সহজ উপায়ে রান্নাটা করা যায়, যত তাড়াতাড়ি, সেটাই আজকে আপনাকে দেখাবো। খুবই সহজ, এভাবে রান্না করে খাইবেন শর্টপট। যদি হাতে সময় না থাকে তাহলে এভাবে রান্না করে, কম সময় রান্না করে খাবেন। বিরিয়ানি অনেকভাবে রান্না করা যায়, কিন্তু আমি আজকে খুবই সহজ উপায়ে দেখাবো আপনাকে কীভাবে তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করা যায়, খুব চটপট সহজে। আপনারা পুরো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন বাহিরে রাত হয়ে গেছে, রাত করে রান্নাটা করতেছি। মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো। পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিছি, পেঁয়াজটা দিয়ে দিব। আদা রসুন একসাথে বাইটা নিছি, এটাও দিয়ে দিব। এবার দেবো পরিমাণ মতো লবণ, যতটুকু লাগবে পরিমাণ মতো দিবেন, বেশি দিবেন না। বিরিয়ানি মশলা প্যাকেটটা কেটে নিয়েছি, এবার পরিমাণ মতো দিয়ে দিব, যতটুকু লাগবে। আর দেবো না, এগুলো চামচে 3 চামচ দিয়ে দিচ্ছি, 3 চামচে লাগবে। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যাতে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়, এবার ভালো করে মাখিয়ে নেবেন। এটা খুবই সহজ উপায়ে এই বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায়। এটা কোনো সময় লাগে না বেশি, ছটপট রান্না করা যায়। আপনারাও হাতে সময় না থাকলে, বিরিয়ানি খাইবার মন চাইলে এইভাবে রান্না করে খাইবেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। এবার 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এ ফাঁকে আমি চালগুলা কষিয়ে নেব। এবার চুলায় কড়াইটা বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিব। বিরিয়ানি তো সরষের তেল রান্না করা যায় না, সাদা তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি দেবো না। এবার আমি এই তেলেই একটা আলু দেবো, আলুটা একবার ভাজা নিব। একটু ভাজা করে নেওয়াটা ভালো লাগবে বিরিয়ানিটা খেতে। লাল লাল করে আলুটা ভাজা নিব। বিরিয়ানি আলুটা খাইতে অনেকটা ভালো লাগবে। আলু কটা ভাজা হয়ে গেছে, আলু করে খাই নিব।
এই তেলে ম্যারিনেট করা মাংসটা এবার কষিয়ে নেব। খুবই সহজ উপায় বিরিয়ানিটা রান্না করে আপনাকে দেখাবো, কিছু সময় লাগবে না। এভাবে দেখবেন রান্না করলে বিরিয়ানিটা অনেক খাইতে ভালো হয়, আর খুবই কম সময়ে যে রান্না করা হয়ে যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। ঢাকনা দিয়ে ডেকে দেবো, ভালো করে কষাই নেব। বন্ধুরা দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নেব। তাহলে বিরিয়ানির মাংস ভালো করে কষিয়ে নিতে হয়, নাহলে খাইতে ভালো হইবে না। কতটা সুন্দর কষানো হয়ে গেছে, আর একটু কষাই নেব। ভালো করে কষিয়ে তারপর চালগুলা দিয়ে আবার একটু কষিয়ে নেব, আর একটু কষিয়ে নিই, তারপর চালগুলা দিয়ে দেবো। বন্ধুরা দেখেন কতটা সুন্দর মাংসগুলো কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিছে। এবার ধুয়ে রাখা চালগুলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুবই সহজ, এভাবে বিরিয়ানিটা রান্না করে খাইবেন, খুবই সময় কম লাগবে, খাইতেও ভালো, সময় অনেকটা কম লাগবে। অনেকভাবে বিরিয়ানি রান্না করা যায়, এভাবে একবার রান্না করে খাই দেখি আমি যেভাবে রান্না করলাম। মাংসের সাথে চালটা ভালো করে কষাই নেব, ভালো করে কষাই নিতে হইব। আর একটু কষাই নেব, কত সুন্দর কষানো হয়ে গেছে, আর একটু কষাই নেব। এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, কতটা ভালো লাগে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। হয়ে গেছে, বেশি জল দেবো না, তাহলে বিরিয়ানিটা নরম হয়ে যাবে। এবার ভেজে রাখা আলু কটা দিয়ে দিবি, আলু কটা এখন যদি না দিই তাহলে সিদ্ধ হবে না। দুই তিনটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয় মাংসটা। একটু নাড়া দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এখানে খাই দেবো, চুলার জালটা একদম কমাই দেবো, সুন্দর মতো হয়ে যাবে। বিরিয়ানিটা হয়ে গেছে, এবার 4-5টা করে কাঁচামরিচ দিয়ে দেবো একটু গ্যারান আসার জন্য। বিরিয়ানিটা হয়ে গেছে, কত সুন্দর দেখেন। কতটা সুন্দর পারফেক্ট হয়ে গেছে, কাঁচামরিচগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচের একটা কি সুন্দর গান বাইরেছে। বিরিয়ানিটাও খাইতে অনেক ভালো লাগবো, বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গেছে, সহজ উপায় এইভাবে আপনারা খুবই তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করে খেতে পারবেন।
আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করবেন, দেখবেন খাইতে কতটা ভালো। খুবই কম সময় রান্না করা হয়ে যায়। আপনি এভাবে বাড়িতে রান্না করে খাইবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। বন্ধুরা, হয়ে গেল কতটা সহজে আমার বিরিয়ানি। খুবই কম সময়ে এইভাবে বিরিয়ানিটা রান্না করে আপনি খেতে পারবেন। বিরিয়ানি খাইবার মন চাইলেই অনেকটা সুন্দর হয়েছে, দেখেন এই যে। এখন আমরা খাবো। কতটা ভালো হয়েছে, এবার খেয়ে দেখি। অনেকটা ভালো হয়েছে, রান্না করে খাইবেন। কিন্তু খাইতে ভালো। সবাইকে ধন্যবাদ। কালকে একটা নতুন রেসিপি আমি সবাই হাজির হবো। সবাই ভালো থাকবেন।